তামান্না, তামান্না। কে তুমি? আন্টি, আমি রানা। আমি পুলিশের কোনো মানুষকে চিনি না। এই বাড়িতে তুমি কেন এসেছো? তামান্না তো থানাতেই আছে। আবার কার কাছে নিয়ে যাবে? যাও। কি বলছেন আপনি? ঠিকই বলছি। ওখানে তো আইনের মানুষ দেখিনি, দেখেছি কিছু দালাল। দালাল, তুমি ওদের সাথে যোগ দিয়ে দাও। আন্টি, আমি কিন্তু কিছুই জানি না। সবকিছু জানার জন্য এখানে ছুটে এসেছি। আর সব পুলিশ দাবি করতে জানে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। মিথ্যা নয় আন্টি, ডিপার্টমেন্টের সব পুলিশই খারাপ নয়। আর সেজন্যই আমার সবকিছু জানা প্রয়োজন। কেন বুঝতে পারছেন না? সবকিছু জানার জন্য ছুটে এসেছি। বলুন, আমাকে সব খুলে বলুন। শুনতে চাও? তাহলে শোনো। ওয়েলকাম রানা। তোমার মতো একজন সাহসী অফিসার, যে কিনা জীবনের ঝুঁকি নিয়ে মূর্তি পাচারকারী সদস্যদের একটি শক্তিশালী গ্রুপকে একক কৃতিত্বে গ্রেপ্তার করেছে, সেই তুমি যদি তামান্না খন্দকারের মামলাটা নিতে চাও, সেটা হবে এখানকার প্রশাসনের জন্য গর্বের ব্যাপার। আমি চাই তুমি এই কাজে সফল হও। থ্যাংক ইউ স্যার। আমি যা বলেছি বিশ্বাস হয়নি? আর বিশ্বাস না হলে আদালতে যাও, মামলা করো। মামলা আদালত ওটা তো সময়ের ব্যাপার। যা আমি এখন করতে পারবো তা আমি পরে করবো কেন? সরকার পোশাক কেন দিয়েছে জানিস? জনগণের নিরাপত্তা রক্ষার জন্য। আর রক্ষকের দায়িত্ব নিয়ে এই পোশাকের অবমাননা করিস? এই পোশাক কি মনে করিস? কি মনে করিস খুব সস্তা? লোভী অফিসারের কাছে এই পোশাকের মূল্য হয়তো 300-500 টাকা, কিন্তু আমার কাছে এই পোশাকের মূল্য আমার জীবনের চেয়ে অনেক বেশি দামি। এই অসহায় মহিলা তার মেয়ের ইজ্জত রক্ষার জন্য পাগলের মতো ছুটে এসেছে কাছে। আর বসে বসে তামাশা দেখছিলি? আর তো অসৎ অফিসারদের জন্য দেশের মানুষ আজ পুলিশকে ঘৃণা করে। জনগণের একমাত্র আশ্রয়স্থল হচ্ছে থানা, অথচ মানুষ এখানে আসতে ভয় পায়। কেন জানিস? তো অসৎ অফিসারদের জন্য। বল, তামান্নার মতো আর কত নিষ্পাপ মেয়েকে বিশ্বাস সার্টিফিকেট দিয়ে অসতী বানিয়েছিস? বল। এই, তোরা কে কোথায় আছিস? জলদি আয়। এইবার এবার আমি যদি ইচ্ছে করি এই মুহূর্তে পোশাক খুলে নিয়ে তোর অসততার পুরস্কার দিতে পারি, কিন্তু দেব না। এই জন্য দেব না, 7 দিনের মধ্যে সমস্ত ক্রিমিনালদের ফাইল আমাকে বুঝিয়ে দিবি। কারণ আমি তৈরি করবো ওদের মরণ ফাইল। রিমেম্বার ইট, অনলি 7 days। শুধু দেখা না কিছু জানতে চাও? যদি জানতে চাও তাহলে বলবো, আইন, আদালত, পুলিশ কাউকে আমি কিছু বলতে চাই না। আমার ভাগ্যে অভিশপ্ত রাতের যে কলঙ্কের দাগ লেগেছে, আত্মহত্যা করে সে দাগ আমি মুছে ফেলতে চাই। সে অভিশপ্ত রাতটাকে ভুলে যেতে চাই।
নিজের কলঙ্ক আর অভিশপ্ত রাতটাকে ভোলার জন্য তুমি যদি মনে করো আত্মহত্যাই তোমার একমাত্র পথ, আমি বলবো ভুল। মানুষের জীবন যেখানে কখনো কখনো থমকে যায়, মানুষ আবার সেখান থেকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে। এর জন্য দরকার হয় একজন সহযোদ্ধা, একজন বন্ধুর। আমি সেই দায়িত্বটা পালন করতে চাই। তোমার জীবনে সেই রাতের ঘটনা আমার অজানা নয়, তাই আমি বলছি তোমার এই অভিমান তো আমার মতো পুলিশের উপর, সমাজের উপর, যারা তোমাকে কলঙ্কিত করেছে তাদের উপর। যদি তাই হয় তাহলে আমি বলবো পুরো সমাজটা এখনো নষ্ট হয়ে যায়নি। নষ্ট হয়ে যায়নি ডিপার্টমেন্টের সব পুলিশ যারা সমাজটাকে ধ্বংস করছে, যাদের কাছে 2-4 জন পুলিশ বিক্রি হচ্ছে, তাদেরকে আমি শাস্তি দেব। তুমি শুধু আমাকে বিশ্বাস করো। তুমি হেরে যাবে। তোমার প্রতি আমার বিশ্বাস আমার কাছে তোমাকে ছোটই করবে, কিন্তু যারা আমার সর্বনাশ করেছে ওদেরকে শাস্তি দিতে দেবে না। তুমি স্বীকার করো আর নাই করো, আমি জানি ওদের ক্ষমতার কাছে তুমি খুব তুচ্ছ একজন মানুষ। তাই তাই মনে হচ্ছে আমাকে? আমি খুব তুচ্ছ? আমি একটা ক্ষমতাহীন মানুষ? ওর নাম মারুফ হায়দার। ওর বাবা একজন এক্স মন্ত্রী। বাবার দাপটে এই সমাজটাকে নষ্ট করার জন্য ড্রাগসের ব্যবসা করেছে। ওর ধারণা ছিল যে পুলিশ একদিন কর্তব্য পালন করার জন্য ওর বাবার পেছনে পেছনে ঘুরছে, সে পুলিশ কোনোদিনই ওকে গ্রেফতার করতে পারবে না। সেই পুলিশটা কে ছিল জানো? আমি। ওকে গ্রেফতার করেছে কে জানো? আমি। ওর বিরুদ্ধে চার্জশিট লিখবে কে? আমি। আমার চার্জশিটে ওর কত বছর জেল হবে জানো? সর্বনিম্ন 10 বছর। বলতে পারো ওর বাবা চেষ্টা করছে না, কিন্তু কোনো লাভ নেই, কারণ অপরাধী যত বড়ই হোক না কেন আইনের হাত থেকে সে বাঁচতে পারবে না। এই কথাটা আমি তোমার ক্ষেত্রে প্রমাণ করে দেব। তোমার কথা শেষ? যদি বলি হ্যাঁ, তাহলে এবার আমার কথা শোনো। যদি কখনো বুঝি তোমার কথাটা আমার জীবনের জন্য সত্যি, তাহলে আমি তোমার কাছে ছুটে আসব। আমাকে আমার মতো ভাবতে দাও। কি করছিলে তুমি? আমাকে ছেড়ে দাও, আমি বাঁচতে চাই না। তোমাদের কথাই সত্যি হয়েছে, আমি বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই না। কাজলের বোনের ছবি, তোমার মতো একই ঘটনার শিকার। তুমি মরতে চেয়েছিলে আর আমার বোনকে মেরে ফেলা হয়েছে। কাজলের বোন মরেছে, আমার বোন মরেছে, তুমিও মরতে চাও, শুধু মরতেই চাও। বেঁচে থেকে শত্রুর উপর প্রতিশোধ দিতে ইচ্ছে করে না তোমার? প্রতিশোধ? ওই দিন আমাদের ছবি এঁকে পুলিশকে জমা দিতে চাইছিলে, আর ছবি আঁকবে না? এসব তোমার ছবি আঁকার জন্য রং, তুলি, ক্যানভাস সব এনে রেখেছি, সব। আর ছবি আঁকবে তোমার শত্রুর ছবি। তোমার শত্রুর ছবি? হ্যাঁ, শত্রুর ছবি। ছবি আঁকবে তুমি, আর শত্রু নিশ্চিহ্ন করবো আমি। শত্রু, নতুন শত্রু। আরে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগল ধরে পায় না। এই ফাইল তৈরি করার জন্য কয়দিন সময় দিয়েছে? সময় দিয়েছে মাত্র 7 দিন। 1, 2, 3, 4, 5, 6, 7 রে গামা। এই ঢাকা শহরে আমি যদি মুঠ বন্ধ করি তাহলে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সেই ঢাকা শহরের ইন্সপেক্টর রানা ফাইল দেখার জন্য নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে, এটা কি ঠিক? বলেন ভাইজান। 7 দিন নয়,
7 ঘন্টার মধ্যে আমি ওই ইন্সপেক্টরের জানাজায় শরীক হতে চাই। তোমরা এখানে থাকো আর চারদিকে কড়া নজর রাখবে। চলে ওকে ওকে। কিরে এত দেরি করলি কে? আমার প্যারা গেদা নিয়ে রোদের মধ্যে খাড়াই রয়েছে আর তুই দেরি করলি? আইস তোরে স্যার। জি স্যার, আমি জাহাজে স্যার, এখনই আসছি। দূর শালা, ঘুমা শান্তি পাইলাম না। টেলিফোন এটা না, হ্যালো। এই কামাল শোন, এই মাত্র কুদ্দুস শিকদারের একটা কুকুরকে আমি মেরে ফেলেছি। গোডাউন রাস্তার পাশে যে ডাস্টবিন আছে, কুত্তার লাশটা ওই ডাস্টবিনে ফেলে রেখেছি। কুদ্দুস শিকদারকে বল জলদি করে ওই লাশটা নিয়ে যেতে, নইলে ওই কুত্তার লাশটা ময়লার সঙ্গে হারিয়ে যাবে। সর্বনাশ। এই তোরা দেখ, অবস্থা দেখ, মনে হচ্ছে একটা ডাস্টবিনের আবর্জনা, তাই ময়লার গাড়িতে নিয়ে যাবার জন্য ডাস্টবিনে ফেলে রেখেছে। এই পুলিশ, এর খুনিকে 24 ঘন্টার মধ্যে খুঁজে বের কর, নইলে কিন্তু এই শহর আমি বন্ধ করে দেব। গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, হরতাল ডেকে দেব। হরতাল, হরতাল। পিছে এই, তুই কোন পার্টির নেতা? হ্যাঁ, কোন পার্টির রাজনীতি করিস? এই দেশটাকে কি পেয়েছিস? হ্যাঁ, তোদের মতো মানুষের খেলার মাঠ, এই মাঠে যেমন খুশি ইচ্ছে মতো খেলবে? এই পুলিশ, আস্তে আস্তে দেখ, লাশটা ভালো করে দেখ। এই লাশের জন্য হরতাল করবি? ভয় দেখাচ্ছিলি এই লাশের জন্য? এই হরতাল হয় কার জন্য জানিস? যদি কোনো দেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতা খুন হয়, ছাত্র নেতা খুন হয়, যুব নেতা খুন হয়, ও কোনটা ছিল? এই কোনটা ছিল? আমার সাথে চল, তুই তো বলতে পারলি না, আমি দেখাবো ও কি ছিল। চল। ফাইলগুলো তোর মতো মানুষের কথায় অনেকদিন খোলা হয়নি, অনেক ধুলো জমা ছিল। আমি এই ময়লা ফাইলগুলো পরিষ্কার করে ওপেন করেছি। আর মাত্র কয়েকটা দিন, ফাইলের নোংরা, সমাজের নোংরা সব পরিষ্কার হয়ে যাবে।
এই পুলিশ, এতক্ষণে অনেক কথা বলে ফেলেছিস, এবার আসল কথা বল। খুলে দেখ, তুই যার জন্য হরতাল ডাকবি, এই ফাইল ওর নামে কয়টা মামলা আছে, কয়টা খুন করেছিল, কতগুলো মেয়েকে ধর্ষণ করেছিল। শোন, ও তো মরে গিয়ে বেঁচে গেছে, আর যারা বেঁচে আছে ওদের জন্য এবার আমি মহাবিপদ সংকেত। এসব ফাইলের মামলা তো ওপেন করবই, সাথে নতুন করে আরেকটা ফাইল ওপেন করব, সেটা হবে তোর মরণ ভাই। ডরায় আর আমার ডর দেখায় ওই দুইটাকে ইন্সপেক্টর কি জানি নাম, রানা। এই নামটা বারবার ভুলে গেলে সর্বত তো দুলাভাই। ছোট লোকের নাম বলে ভোলা যায়। রানা, ইন্সপেক্টর রানা আমার ডর দেখায়, ওরে বুঝাই দিতে হইব আমি কে, কোন পানির মাছ, মিঠা পানি না নোনা পানি। বাদল, বলেন দুলাভাই। ইন্সপেক্টর রানার ফ্যামিলির ডাটা বাই করে দেখ কে কে আছে। মার বইন আছে। ওই কি করে? সাংবাদিকতা করে। শালার বউ, ওইখানে আমার যে একটা শালি আছে তা আগে কবি না।